হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেকবিডির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা অনেকেই কম বেশি হোয়াটসঅ্যাপ ইউজ করি। বিশেষ করে ঝামেলামুক্ত মেসেজিং সিস্টেমের এক্সপিরিয়েন্স পেতে আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি। তো আজকে আপনাদের সামনে হোয়াটসঅ্যাপের কিছু ট্রিক শেয়ার করব, যেগুলোর মাধ্যমে হোয়াটসঅ্যাপ এক্সপিরিয়েন্স আরও এগিয়ে যাবে আপনার। তো চলুন শুরু করা যাক। থাকি অনেক সময় আমরা একটা পুরো বাক্য বা পুরো একটা ওয়ার্ডকে গুরুত্ব সহকারে বোঝাতে পারি না। ধরুন আমি এখানে একটা লেখা লিখলাম এবং এই লেখার একটি অংশকে আমি মার্ক করে দিতে চাই। তাহলে এটা কিভাবে করব? মনে করেন আমি বানানো লেখাটি মার্ক করে দিতে চাই। তো বানানো লেখার পরে এবং আগে স্টার প্রেস করে আমরা এই লেখাটিকে বোল্ড করতে পারি, কিংবা পুরো ওয়ার্ডকে বোল্ড করার জন্য পুরো ওয়ার্ডের প্রথমে এবং শেষে স্টার প্রেস করে আমরা বোল্ড করতে পারবো। এক্ষেত্রে আপনারা আগের স্টারগুলো কেটে দিয়ে এখানে স্টার দিলে দেখুন পুরো লেখাটি বোল্ড হয়ে গেছে। চলুন এবার 2 নম্বর টেক্সটে দেখে নেওয়া যাক। আমরা যখন হোয়াটসঅ্যাপে আরও মেসেজ পাই, তখন মেসেজটি পড়ার ফলে এই অংশ কিন্তু নীল টিক মার্ক হয়ে যায়। সেই নীল টিক মার্কটি কিন্তু যে ব্যক্তিটি আপনাকে মেসেজটি পাঠিয়েছে সে বুঝতে পারে যে আমরা মেসেজটা সেন্ড করছি। এই অপশনটা যদি আপনি বন্ধ করতে চান বা আপনি যদি না চান আপনি কারো মেসেজ সেন্ড করার ফলে সে বুঝতে পারুক, তাহলে আপনি সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংসে গিয়ে অ্যাকাউন্টে গিয়ে প্রাইভেসিতে গিয়ে লাস্ট সিন, এখানে এভরিওয়ান করা আছে, এটা আপনারা নো বডি করে দিবেন। তাহলে হবে কি, আপনি যদি কারো মেসেজ সিন করেন, পাঠানো মেসেজ, তাহলে সে বুঝতে পারবে না যে আপনি মেসেজটি সিন করেছেন কিনা। চলুন এবার 3 নম্বর টিক্সে যাওয়া যাক। যখন কেউ আমাদের ফটো, ভিডিও, অডিও বা ভিডিও ফাইল পাঠায়, সেগুলো আমাদের গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যায় বা সেভ হয় না। এই অপশনটি চেক করার জন্য আপনি সেটিংস অপশনে চলে যাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে। সেখানে আপনি নিচে দেখতে পাবেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা। তো এখানে আপনি যদি আপনার এখানে সেভ করতে চান তাহলে তো সবগুলোতে টিক দিয়ে ওকে করবেন। আর আপনি যে কটি অপশন সেভ করতে চান সে কটি টিক দিয়ে ওকে করবেন। আর যদি আপনি না চান তাহলে টিক মার্কগুলো উঠিয়ে দিয়ে ওকে করে দিবেন। ওয়াইফাইয়ের বেলাও সেম সেটিং। আপনি চাইলে যদি চান যে সেভ করতে চান তাহলে টিক দিবেন, আর যদি চান যে না সেভ করব না তাহলে টিক মার্কটি উঠিয়ে দিয়ে ওকে করে দিবেন। চলুন এবার 4 নম্বর টেক্সটে দেখে নেওয়া যাক। আপনার ফোনটি হয়তো অন্য কেউ ইউজ করে, তো সেক্ষেত্রে আমরা চাই না আমাদের মেসেজগুলো অন্য কেউ দেখুক। সেটা করার জন্য আপনার সেটিংস অপশনে যাইতে হবে, অ্যাকাউন্ট অপশনে যাইতে হবে, এরপর প্রাইভেসিতে গিয়ে নিচে দেখুন ফিঙ্গারপ্রিন্ট লক নামে একটি অপশন আছে। তো আমরা এটা এনাবেল যদি করে দিই, এরপর আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কনফার্ম করে দেবেন, তাহলে অটোমেটিকলি লক হয়ে যাবে। 30 মিনিট, 1 মিনিট বা ইমিডিয়েটলি যেটা আপনার লাগবে সেভাবে সেট করে দিতে পারেন। তো এক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া হোয়াটসঅ্যাপ অপশনে প্রবেশ করা যাবে না। হোয়াটসঅ্যাপের আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হলো 2 স্টেপ ভেরিফিকেশন। তো এই অপশনটি আপনি অ্যাকাউন্ট অপশনে পেয়ে যাবেন। অ্যাকাউন্ট অপশনে গিয়ে দেখতে পাবেন 2 স্টেপ ভেরিফিকেশন নামে অপশনটি আছে। এটি আপনারা এনাবেল করে নেবেন, যাতে করে আপনার সিমটি হারিয়ে গেলে বা আপনার ফোনটি হারিয়ে গেলে যাতে আপনি একটা ইমেইলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে পারেন। এই বিষয়টি করা খুবই সোজা। প্রথমে আপনি 5-6 সংখ্যার একটা পিন দিয়ে ওকে করে দিবেন, তারপর আবার একই পিনটি টাইপ করবেন এবং একটি ফোন নাম্বার ও একটি জিমেইল, আপনার সচল জিমেইলের মাধ্যমে আপনি 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিবেন। এর ফলে আপনার অ্যাকাউন্টটি আরও সুরক্ষিত হবে। এছাড়াও হোয়াটসঅ্যাপের কিছু কমন সেটিং রয়েছে যেগুলো আপনারা অনেকেই জানেন, তারপর আমি দেখে দিচ্ছি। চ্যাটস অপশনে গিয়ে আপনি থিম, ওয়ালপেপার, কালার এগুলো চেঞ্জ করতে পারবেন। থিমটা আপনারা লাইট করে দিতে পারেন। এখন আমার থিমটি লাইট হয়ে গেছে। ওয়ালপেপার রয়েছে, আপনারা এখানে ওয়ালপেপারটি চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তবে দেখুন এই কালারটি দিয়ে দিলাম, আমার এটা এইরকম হয়ে গেছে। এরপর ইন্টার ইজ সেন্ড, আপনি কিবোর্ডের ইন্টার কি ব্যবহার করে মেসেজ সেন্ড করতে পারবেন। এই অপশনটি এনাবেল করে দিতে পারবেন। এছাড়াও ফন্ট সাইজ রয়েছে, ফন্ট সাইজটি আপনার যেরকম দরকার সেরকম করে দিতে পারবেন। অ্যাপ ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা, ইংলিশ যেটা আপনার পছন্দসই এটা করে দিতে পারবেন। এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চ্যাট ব্যাকআপ। আপনি চাইলে আপনার চ্যাটগুলো ব্যাকআপ করে রাখতে পারবেন আপনার ইমেল অ্যাকাউন্টে। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি আনইনস্টল করেন বা এক ফোন থেকে আরেক ফোন
ফোনে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান, এক্ষেত্রে আপনার ব্যাকআপ অপশনটা কাজে লাগবে। থাকলে এখানে ব্যাকআপ অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ইমেলটি অ্যাড করে দিবেন। এর ফলে পরবর্তীতে ফোন চেঞ্জ করলে বা অ্যাপটি আনইনস্টল করে দেওয়ার পরও আপনার মেসেজগুলো সংরক্ষিত থাকবে ইমেলের মাধ্যমে। আশা করি বিষয়টি বুঝাইতে পারছি। তো কেমন লাগলো ফ্রেন্ডস আমার এই হোয়াটসঅ্যাপ সম্পর্কিত ভিডিওটি? আশা করি আপনাদের ভালো লেগেছে বা আপনাদের সামান্য উপকার হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি নতুন, তো সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন টিপস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।